নমস্কার ভক্তজন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে চোখ বন্ধ করে একবার মনে মনে বলুন ওম নমঃ শিবায়। কারণ আজ আমি আপনাদের এমন এক রহস্যের কথা বলতে চলেছি যা শুধু একটি মন্ত্র নয়, এটি মহাদেবের আশীর্বাদের দরজা খুলে দেওয়ার এক অলৌকিক শক্তি। অনেক মানুষ রাতের অন্ধকারে ঘুমানোর আগে এই মন্ত্র জপ করেন, কেউ শান্তির জন্য, কেউ ভয়ের থেকে মুক্তি পেতে, আবার কেউ জীবনের দুঃখ কষ্ট দূর করার আশায়। কিন্তু আপনি কি জানেন বিছানায় শুয়ে ওম নমঃ শিবায় জপ করলে আসলে কি হয়? শিব পুরাণে এই মন্ত্রকে বলা হয়েছে মুক্তির পথ, এমন এক শক্তি যা মানুষের ভিতরের অন্ধকারকে ধীরে ধীরে আলোয় ভরিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো বিছানায় শুয়ে এই মন্ত্র জপ করলে জীবনে কি পরিবর্তন আসে, কেন অনেক মানুষ রাতের বেলায় মহাদেবকে স্মরণ করেন, আর শিব পুরাণে এই মন্ত্র সম্পর্কে কি বলা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ভক্তজন, মানুষের জীবন আজ খুব ব্যস্ত। সারাদিন দৌড়ঝাঁপ, টেনশন, কষ্ট, অপমান, অর্থের চিন্তা, সম্পর্কের সমস্যা, এসবের মধ্যে মন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। বাইরে থেকে আমরা হাসি, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাই। অনেক সময় এমনও হয় সারাদিন সবাইকে সময় দেওয়ার পর রাতের বেলায় নিজের সাথে একা হলে বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো হঠাৎ সামনে চলে আসে। কারো চোখে জল আসে, কারো ঘুম আসে না, কারো মনে হয় জীবনটা যেন ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। আর ঠিক সেই সময় যখন চারপাশ অন্ধকার মনে হয়, তখন মহাদেবের নাম মানুষের ভিতরে এক আশ্চর্য শান্তি এনে দেয়। ওম নমঃ শিবায়, এই 5 অক্ষরের মন্ত্রকে বলা হয় পঞ্চাক্ষর মন্ত্র। এই মন্ত্র শুধু শব্দ নয়, এটি শক্তি, এটি বিশ্বাস, এটি আত্মার গভীর থেকে মহাদেবকে ডাকার এক পবিত্র উপায়। ওম মানে সৃষ্টি, নম মানে প্রণাম, শিবায় মানে মহাদেবকে সমর্পণ। অর্থাৎ এই মন্ত্র জপ করার মানে হলো নিজের অহংকার, দুঃখ, ভয়, রাগ সব কিছু মহাদেবের চরণে সমর্পণ করা। শিব পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে মহাদেবের নাম স্মরণ করে তার জীবনের অশুভ শক্তি ধীরে ধীরে দূরে সরে যায়। কারণ শিব শুধু ধ্বংসের দেবতা নন, তিনি দুঃখের বিনাশকারী। তিনি ভোলানাথ, তিনি সেই দেবতা যিনি ভক্তের চোখের জলও অনুভব করেন। ভক্তজন, রাতের সময় মানুষের মন সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। দিনের কোলাহল থেমে গেলে ভিতরের ভয়গুলো সামনে আসে। কেউ ভবিষ্যতের চিন্তায় ঘুমাতে পারে না, কেউ অতীতের কষ্ট ভুলতে পারে না, কেউ মনে মনে ভাবে আমার জীবনে এত কষ্ট কেন, আমি এত চেষ্টা করেও সুখ পাই না কেন। মহাদেব কি সত্যি আমার কথা শুনছেন? আর সেই সময় যদি কেউ মন থেকে মহাদেবের নাম জপ করে, তাহলে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। বুকের ভিতরের অস্থিরতা কমতে থাকে। মনে হয় কেউ একজন আছেন যিনি সব দেখছেন, সব জানেন। অনেক সাধু সন্ন্যাসী বলেন, রাতের বেলায় ওম নমঃ শিবায় জপ করলে ঘরের নেতিবাচক শক্তি কমে যায়, মন থেকে ভয় দূর হয়, দুঃস্বপ্ন কমে যায়, আর ঘুম হয় শান্ত। অনেকেই বলেন আগে তারা রাতে ঘুমাতে পারতেন না, ভয় লাগতো, অকারণে মন খারাপ হতো। কিন্তু প্রতিদিন ঘুমানোর আগে কয়েক মিনিট মহাদেবের নাম জপ করার পর ধীরে ধীরে তাদের জীবন বদলাতে শুরু করে। হয়তো বাইরে থেকে কিছু বদলায়নি, কিন্তু ভিতরের মানুষটা বদলে গিয়েছিল। মন আগের থেকে শক্ত হয়ে উঠেছিল, কারণ মহাদেবের নাম মানুষের ভিতরে সাহস জাগিয়ে তোলে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু বহু মানুষ এমন অভিজ্ঞতা শেয়ার করেছেন যেখানে তারা বলেন, যখন জীবনের সব কিছু ভেঙে পড়েছিল তখন শুধু মহাদেবের নামই তাদের
শক্তি দিয়েছে। কারো চাকরি ছিল না, কারো সংসারে অশান্তি ছিল, কারো জীবনে ছিল গভীর দুঃখ, কিন্তু তারা হাল ছাড়েননি। তারা মহাদেবকে স্মরণ করেছেন, আর সেই বিশ্বাসে তাদের ভিতর থেকে নতুন শক্তি দিয়েছে। কারণ মহাদেবের আরেক নাম আশুতোষ। অল্প ভক্তিতে তিনি সন্তুষ্ট হন। ভক্তজন, শিবপুরাণে আরও বলা হয়েছে, যে ব্যক্তি সত্যিকারের ভক্তি নিয়ে মহাদেবের নাম জপ করে তার মন ধীরে ধীরে পবিত্র হতে থাকে। রাগ কমে যায়, অহংকার কমে যায়, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। মানুষ তখন শুধু নিজের সুখ নয়, অন্যের ভালো ভাবতে শেখে। আর এটাই মহাদেবের আসল কৃপা। শুধু অর্থ বা সফলতা নয়, ভিতরের শান্তি পাওয়াই সবচেয়ে বড় আশীর্বাদ। আর যদি আপনার জীবন খুব কষ্টে ভরা হয়, যদি মনে হয় কেউ আপনাকে বোঝে না, যদি রাতের অন্ধকারে আপনার মন খুব একা হয়ে যায়, তাহলে আজ রাতে একবার মন থেকে মহাদেবের নাম নিন। ঘুমানোর আগে চোখ বন্ধ করে ধীরে ধীরে বলুন, ওম নমঃ শিবায়। দেখবেন আপনার ভিতরের অস্থিরতা ধীরে ধীরে কমে যাচ্ছে। মনে এক অদ্ভুত শান্তি নেমে আসছে। হয়তো অলৌকিক কিছু ঘটবে না, কিন্তু আপনার ভিতরে নতুন শক্তি জন্ম নেবে। আর সেই শক্তি আপনাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। কারণ মহাদেব কখনো ভক্তকে একা ছেড়ে দেন না। যখন সবাই দূরে সরে যায়, যখন মানুষ কষ্ট বুঝতে চায় না, তখনও মহাদেব নীরবে ভক্তের পাশে থাকেন। তাই আজ থেকে ঘুমানোর আগে কয়েক মিনিট নিজের মনকে শান্ত করুন, মোবাইল দূরে রাখুন, আর মহাদেবের নাম স্মরণ করুন। কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় এক ছোট্ট মন্ত্র থেকে। ভিডিওটি শেষ করার আগে সবাই একবার কমেন্টে লিখুন, হর হর মহাদেব। আর যদি আপনি সত্যি মন থেকে মহাদেবকে ভালোবাসেন, তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এই চ্যানেলে প্রতিদিন এমন ভক্তিময় ও আধ্যাত্মিক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসা হয়। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখানেই আমার এই ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।